গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি, কারণ আগের দিনই আমি দাঁত তুলেছি, দাঁতে খুব ব্যথা আছে এখনও। আর ভিডিওটা আমি আপলোড করছি দুদিন পরে, তাই জন্য ভয়েস ওভারটা দিতে পারছি। তো সকাল থেকে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর ব্রেকফাস্টে আমি খেলাম দুধ পাউরুটি। খাওয়া দাওয়া করে একটুখানি বেরোলাম। বৃষ্টি পড়ছিল বাইরে, খুব ভিজতে ইচ্ছে করছিল, ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি, টুকিটাকি কিছু জিনিস নেওয়ারও আছে, সেগুলোও নিয়ে চলে আসব। তো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বাজারে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই বর্ষাকালেই জানে না কেন রাস্তাগুলো খুঁড়ে, আমাদের এই বাজারের সামনে রাস্তাটা খুঁড়েছে, এত কাদা হয়েছে বৃষ্টিতে সেটা বলার নয়। আর এখানে বাজারের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো রাস্তায় জল জমে গেছে। যারা বাজার নিয়ে বসেছে রাস্তার ধারে, তাদের সবজির মধ্যেও জল ঢুকে যাচ্ছে, সেটা দেখে একটু খারাপই লাগলো। যাই হোক, মাছ মাংস নিয়ে চলে এসেছি, আজকে সানডে, মাংস তো হবেই। তার সাথে এখানে করছি চিংড়ি মাছের দো পেঁয়াজি আর মাংসের ঝোল করেছি, আর আমার জন্য মাংসটাকে কিমা করে একটু কষা কষা করেছি। আমি তো মাংসটা এখন খেতে পারবো না, কিমাটা করে রান্না করলাম যাতে একটু খেতে পারি। তারপর একটা পার্সেল এসেছিলো, ডেনভার অর্ডার করেছিলাম, দুটো পারফিউম রোহিতের, সেটাই এসছে। বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এখানে চাদরটা চেঞ্জ করছি, কারণ কালকে থেকে আবার আমি ক্লাসে যাব, মানে সোমবার থেকে। তো তখন আর টাইম হবে না, আজকে রবিবার আছে, ঘরে আছি, তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই। আর এত গরম লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাও ওয়েদারটা একটুও ঠান্ডা হয়নি। আর তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, আমার এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। এখানে দেখো একটা সাদা রঙের বেডশিট পেতে নিচ্ছি। সাদা রঙের বেডশিট পাতলে দেখবে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আর খুব ব্রাইট মনে হয়, বড় বড় মনে হয়। আমার তো সাদা রঙের বেডশিট খুবই ভালো লাগে। তারপর রান্নাবান্না হয়ে গেছে, যা বাসন বেরিয়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দাঁতে ব্যথা আছে আর অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি, তো শরীরটা একটু কীরকম ম্যাচ ম্যাচ করছে, কিন্তু কিছু করার নেই, ঘরের কাজকর্মগুলো তো সারতেই হবে। আর যেহেতু কালকে থেকে ক্লাস আছে, তো তাই জন্য আর কোনো কাজ মানে বাঁধিয়ে রাখতে চাই না, সব কাজগুলো সেরে নিতে চাই, যাতে কালকে আর কোনো এক্সট্রা কাজের চাপ না থাকে, মানে কোনো পেন্ডিং কাজ না থাকে আর কি। যেগুলো রেগুলার ঘরের কাজ সেগুলো তো করতেই হবে, রান্নাবান্না, ঘরের কাজগুলো। তো সিঙ্কটাকে এখানে আমি ভালো করে মেজে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই রান্নার পরে, মানে বাসন মাজার পরে সিঙ্কটাকে ভালো করে মেজে নিই। তারপর চলে এসেছি একটু ডাস্টিং করার জন্য। এই শোপিসগুলো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কালকে থেকে হালকা ফুলকা ডাস্টিং করে নেবো, তাই জন্য আজকে একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। ততক্ষণে রান্নাঘরের গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে, তারপর চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য। এখানে গ্যাসটাও ভালোভাবে মুছে নিলাম, তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই আপাতত কাজকর্মগুলো কমপ্লিট হবে। আর কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে। দেখলে তো দাঁত ব্যথা নিয়ে কত কাজ করে নিলাম। তারপর স্নান করে চলে এসেছি খেতে। আমি তো সেদ্ধ সেদ্ধ খাবো, এখানে আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে ডাল আছে, আর চিকেন কিমা। ডালটা দিয়ে ভালো করে ভাতটাকে মাখবো নরম করে, সাথে চিকেন কিমা দিয়ে খেয়ে নেব। আর এগুলো রোহিত খাচ্ছে। 2000 years later. গুড ইভিনিং, বাজছে এখন সন্ধ্যে 6টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা দুজনে একটু বেরোলাম বাইরে, টুকিটাকি কিছু কাজ আছে। আসলে রোহিতের দুটো টি শার্ট নেওয়ার আছে, আর এখানে ঘড়িতে ব্যাটারিও ভরানোর ছিল, সেটাও ভরিয়ে নিলাম। তারপর চলে এলাম আমরা সিটি মার্টে, এখান থেকে ওর দুটো টি শার্ট নিয়ে তারপর যাব আমরা একটু চপ খেতে। বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি যেহেতু শক্ত কিছু খেতে পারবো না, তাই ভাবলাম নরম নরম একটু চপই খাওয়া যাক বৃষ্টির দিনে। তারপর এখান থেকে নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। সকালবেলা তো সমস্ত ঘরদোর গুছিয়েছিলাম, তারপরেও এখানে দেখো জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে রোহিত এসে জামা কাপড়গুলো খুলে সোফার উপর রেখে দিয়েছে, তো সেগুলোকেই আমি নিয়ে গুছিয়ে রাখছি। আর এখানে দুটো ভাঁজ করা জামা কাপড় আছে, এগুলো ধোয়ার। আর এই লাল প্যাকেটটার মধ্যে আমার একটা ফর্মাল প্যান্ট আছে, এটাকে একটু অল্টার করাতে হবে বলে এখানেই রেখে দিচ্ছি, না হলে ভুলে যাব। আর এখানে এই টেবিল ক্লথটাও একটু ঠিকঠাক করে দিলাম, এদিক ওদিক হয়ে গেছিলো। আর আজকে রাতে বানিয়েছি গরম গরম লুচি, সাথে আলুর চচ্চড়ি। লুচিটা আমার আলুর চচ্চড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, সাথে সুজিও বানিয়েছি, কিন্তু এটা আমি খাবো না। আর ঘরের কিছু জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, সেগুলোও চলে এসেছে, এগুলোকে গুছিয়ে রেখে দেবো। তারপর রাতের ডিনারটা করে শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।